আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে রান্না করব ভীষণ সুস্বাদু এবং টেস্টি শিং মাছের পাতলা ঝোল। শিং মাছের এই পাতলা ঝোলটা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। রান্না করাও খুবই সহজ। ঝটপট করে এই শিং মাছের পাতলা ঝোলটা রান্না করে নেওয়া যায়। তাহলে চলুন কিভাবে শিং মাছের পাতলা ঝোল রান্না করি সেটা দেখে নেই। প্যানে পরিমাণ মতো করে রান্নার তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। এখন এই পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা আমি এখানে মিহি কুচি করে দিয়েছি। অল্প আঁচে পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা আর 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে আবারও একটু ভেজে নেব মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধও চলে গিয়েছে। এখন মশলাটা কষানোর জন্য আমি পানি দিয়ে দেব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1.5 চা চামচ পরিমাণ। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া এবং লবণ পরিমাণ মতো করে। আমি হলুদের গুঁড়া এখানে হাফ চা চামচ নিয়েছি আর স্বাদ মতো লবণ অ্যাড করতে হবে। মশলাটা এখন সুন্দর করে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা যত ভালো কষানো হবে মাছের টেস্টটাও ততই ভালো আসবে। সুন্দর করে নেড়েচেড়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখানে আমি শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মিডিয়াম সাইজের 6টা শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই শিং মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। শিং মাছের এই পিঠের কাছে যে রগটা থাকে রগটা আমি এইভাবে কেটে ফেলে দিয়েছি। আর মাছগুলো অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এখন মশলার সাথে মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব। চুলার আঁচ অল্প রেখে একটু সময় নিয়ে মশলার সাথে মাছটা কষিয়ে নিতে হবে। এতে করে মাছের মধ্যে সব মশলাটা মিশে যাবে আর মাছের টেস্টটাও বেড়ে যাবে। আমি মাছটা সুন্দর মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছের ডিম দিয়ে দেব। কয়েকটা মাছের ডিম হয়েছিল, আমি ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ডিমটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে আর শিং মাছের ডিমটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে। মাছের ডিমটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। আমি সুন্দর করে মাছটা কষিয়ে নিয়েছি মশলার সাথে। মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে। এখন পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। যেহেতু মাছে পাতলা ঝোল রাখবো সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। মাছের ঝোল ভালো মতো ফুটে উঠেছে। আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। শিং মাছ রান্নাটা কিন্তু খুবই ইজি আর খুব কম সময়ের মধ্যে রান্না হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু চিড়ে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর দিয়ে দেব টালা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ। নেড়ে চেড়ে জিরাটা ঝোলের সাথে মিলিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি মাছটা রান্না করে নেব। 6-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে মাছটা রান্না করে নিয়েছি। ঝোলটা আমি একটু পাতলা রেখেছি। শিং মাছের এই পাতলা ঝোলটা খেতে খুবই টেস্টি হয়। শিং মাছের পাতলা ঝোল রান্না কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ সুস্বাদু এবং মজাদার শিং মাছের পাতলা ঝোল। সাদা গরম ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। আশা করি ভালো লেগেছে আজকের শিং মাছের পাতলা ঝোল রান্নাটা। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।